হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আচার খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে মজাদার আচার বানানো যায় তা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের খুব সহজভাবে চালতার আচার বানিয়ে দেখাবো। প্রথমেই আমি দুইটা বড় সাইজের চালতা কেটে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে চালতাগুলোকে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিব। চালতাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চালতাগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 4টা শুকনা মরিচ, দিয়ে দিব 2টা তেজপাতা। শুকনা মরিচ আর তেজপাতা 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা চালতা। 1 মিনিটের মতো চালতাগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমার এই আচারের রেসিপি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2টা চালতার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ আচারের মশলা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ চালতার সাথে মিশিয়ে অনবরত হাতার সাহায্যে নাড়তে থাকবো। আচারের মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। 1 টুকরো দারুচিনি, 1টা সাদা এলাচ, 1 টেবিল চামচ শুকনো ধনিয়া, 1 চামচ জিরা, 1 চা চামচ ডাল মশলা, যেটাকে আমরা অনেকেই পাঁচফোড়ন বলে জানি। হালকা আঁচে সবগুলোই ভেজে নিয়ে ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে হবে। তাহলেই ঝটপট আচারের মশলা তৈরি হয়ে যাবে। চালতাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিনি থেকে পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে কিছুক্ষণ পর পর হাতার সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কোনো প্রকার পানি এড করা যাবে না। আমার রান্নার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার রান্নার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যখন চিনির পানি শুকিয়ে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যখন আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আচার যখন ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে এর কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে আসবে। এই চালতার আচারে আমি কিন্তু কোনো প্রকার কালার এড করিনি, আবার গুঁড়ামরিচও ইউজ করিনি। তারপরেও কত সুন্দর কালার এসেছে তা হয়তো আপনারা দেখতেই পারছেন। এভাবে চালতার আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার ভিনেগার দেওয়ার ঝামেলা ছাড়াই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।